তো এই জন্য আমি আপনাকে বলছি যে এই যে উস্কানিদাতা লোকজনের প্রেজেন্সে, উস্কানিদাতাদের প্রভাবে এই কাজটা হয়। বিদ্রোহী প্রার্থী ইসফাক খায়রুল হকের ঘোড়া প্রতীকের পক্ষে কাজ করার কারণে তাকে একটু প্রহার করেছে তারা, এবং তিনি নিজে অভিযোগ করেছেন তিনি রাজশাহী মেডিকেল কলেজে ভর্তি হয়েছেন। আপনার কি মনে হয় যে কোনো কোনো জায়গাতে বিএনপির সমর্থকরা অতি উৎসাহে এই ধরনের কাণ্ড কারখানা করছেন? তারা প্রতিপক্ষকে কিংবা যারা বিদ্রোহী হয়েছে তাদেরকে একটু শিক্ষা দেওয়ার চেষ্টা করেছেন? ধন্যবাদ আপনাকে। প্রান্তিক লেভেলে এমন কিছু ঘটে আমরা যেভাবে শুনতে পাই, আসলে বিষয়টা এরকম না। তাই কেউই তো বলে যে বিষয়টা সেরকম না, তাহলে হাসপাতালে ভর্তি হলো আমি আপনাকে বলছি যে ধরুন আপনার সাথে বাড়ির শিম নিয়ে আমার একটু ঝামেলা আছে, তো আপনি দেখবেন যে আমার গ্রামের বাড়ি হাওড় অঞ্চল বানিয়াচঙ্গে, তো আজমিরিগঞ্জ, ইটনা, মিঠামইন, অষ্টগ্রাম, আমার পাশের থানা আজমিরিগঞ্জ, হবিগঞ্জের এই 4-5টা থানার কথা বললাম। এই থানাগুলিতে বিশেষ করে কুরবানির ঈদের পরের দিন একটা দাঙ্গা হয়। ব্রাহ্মণবাড়িয়া, নাসিরনগর, সরাইল, এই প্যাটার্নটা। তো আমি 93 বা 94-এ এরকম একটা দাঙ্গা দমনে পুলিশ আমাকে নিয়ে গেল, তখন সদ্য সাবেক ছাত্রনেতা। তো অ্যাডিশনাল এসপি, যিনি এসপির দায়িত্বে ছিলেন, তিনি আমাকে বেসিক্যালি দায়িত্ব দিয়ে পাঠালেন আজমিরিগঞ্জে দাঙ্গাটায়। তো আমি ওরা গিয়ে পৌঁছাতে সন্ধ্যার পার হয়ে গেল, এবং পরের দিন আমরা নির্মম হাতে একদল বিএনপি সমর্থিত, আরেক দল আওয়ামী লীগ সমর্থিত, তা আমরা খুব কঠোর হাতে দমন করলাম দুই পক্ষকে। আপনি কোন পক্ষে ছিলেন? আমি কোনো পক্ষে গেলে দাঙ্গাটা দমনই হইতো না, বুঝছেন? তো একজন অ্যাডিশনাল এএসপি ছিলেন, ওই প্রমোট এএসপি, উনি সরকারি দল নিতে চায় 94, 93। তো আমি বললাম যে কোনো দলের পক্ষ নিলে যদি প্রতীয়মান হয়, সত্য না হলেও, তাইলে কিন্তু দাঙ্গাটা দমন হবে না, এটা থাকবে। তো দুপুরের মধ্যে প্রায় আমরা 40-45 জনকে আমরা গ্রেফতার করলাম উভয় পক্ষ থেকে, এবং বিকালে যখন হলো বিচার সালিশ হয়ে তারপর যাই হোক, এটা আজ পর্যন্ত আর এই 32 ইয়ার্সের মধ্যে আজমিরিগঞ্জ আর দাঙ্গা হয় না। তো আপনারা পেরেছিলেন সেই সময়, আর এখন কেন অন্তর্বর্তী আমি সরকার আপনাকে পারে বলি, না? কিংবা এখন কি সেরকম পুলিশ নাই? একটা হিসাব আছে, তো একটা হিসাব আছে। হিসাবটা হলো যে প্রথমত আপনি যে নিরপেক্ষ, এই জিনিসটা আপনাকে প্রমাণ করতে হয়। তো এখন আমি আপনি বলতেছি, এবং ওই জায়গায় আজমিরিগঞ্জে উভয় পক্ষই আপনি ক্ষতিগ্রস্ত হয়েছে, এবং আমার কথাটা হচ্ছে দীর্ঘদিন ধরে আর দাঙ্গা হয় না। তো আপনি যদি কোনো অবস্থায় যে এটা প্রমাণ করেন আর কি, যে কোনো একটা পক্ষর শক্তি বেশি, আপাতত দমবে, কিন্তু এটা ইঁদুরের গর্ত ছাই দিয়ে ঢাকার মতো। তো আমি আপনাকে বলি যে এইগুলো হচ্ছে যে দেখবেন যে ছোটোখাটো সিমের জায়গা, বাড়ির পাশে একটা ছোটো একটা জায়গা নিয়ে ঝামেলা আছে, তো সে ঈদের পরের দিনকে বেছে নেয়, কারণ ওই সময় পুলিশ সবচেয়ে কম থাকে। আর সব পক্ষের লোকজন, এত জায়গায় সিমের আমি আপনাকে ধরেন বেড়া নিয়ে গন্ডগোল, উভয় পক্ষের লোকজন গ্রামে বাড়িতে আসে। এটা নির্বাচনের সময় উভয় পক্ষের লোকজন বাড়িতে যায়, আর ঈদের সময় সব পক্ষের লোকজন যারা শহরে থাকে, বুদ্ধিমান, একটু শক্তি রাখে বুদ্ধি টুদ্ধি দিয়ে, এরা সব পক্ষের লোকজন গ্রামে যায়। আনন্দের মুহূর্তকে, আনন্দের দিনকে, ঈদে, নির্বাচনে তারা মারামারি করার জন্য বেছে নেয়। আপনাকে আমি এই যে কোন একটা পাহাড়ি অঞ্চলে যে ঈদের পরে যে ঝামেলাটা হলো, ঘটনাটা হচ্ছে ঈদের লম্বা বন্ধে সব পক্ষ বাড়িতে গেছে, এবং উভয় পক্ষের মধ্যে উস্কানিদাতা লোকজন ছিল। তো এই জন্য আমি আপনাকে বলছি যে এই যে উস্কানিদাতা লোকজনের প্রেজেন্সে, উস্কানিদাতাদের প্রভাবে এই কাজটা হয়, এবং এরপর একটা নাম দেওয়া হয়। যখন কোনো পক্ষ হেরে যায়, তখন সে পরাজিত পক্ষের যে ভিক্টিমাইজ পক্ষ, সে ওই পক্ষটার নাম নিয়ে সে বাজিমাত করতে চায়। আমি আপনাকে বলছি ঠিক এইরকম হাতিয়ার ক্ষেত্রে আমি অ্যাডিশনাল এসপি যে হাতিয়া সার্কেল, ওইখানে
কালকে দেখবেন আপনি ওখানকার যে এসপির যে সাক্ষাৎকারটা আছে, উনি বলছেন এটা অতিরঞ্জিত, এটা এইরকম, ঘটনাটি এইরকম নয়।